ওয়াসাল্লাম আপনার দিকে নজর দেয়, সালাম দেয়, আর ডাক দিয়ে বলবে, ওরে আল্লাহর বান্দা, আমার জমিনে চলতেছ, ফজরের নামাজটা ছেড়ে দিও না। ওরে আল্লাহর বান্দা, আমার জমিন দিয়া চলতেছ, জোহরের নামাজটা ছেড়ে দিও না। আমি জমিন কিন্তু, আমি মাটি কিন্তু একা থাকার ঘর, আমার ঘরে আসতে হলে সাথে সঙ্গে করে নিয়ে আসবা। এ আল্লাহর বান্দা, আমি জমিন কিন্তু, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমার ঘরে আসতে হলে সাপের সবল থেকে বাঁচার জন্য আমল করে আসবা। এই জমিন, এই কবর ডাক দিয়া বলবে, ওরে আল্লাহর বান্দা, আমার জমিনে হাঁটতেছ, আমার শরীরের উপর দিয়ে হাঁটতেছ, মনে রাখিও আমি কবর অন্ধকার ঘর, আমার ঘরে আসতে হলে আলো বাতি সঙ্গে করে নিয়ে আসবা। বলেন সুবহানাল্লাহ। আলো বাতাস, আলো বাতাস, আলো বাতি সঙ্গে করে নিয়ে কবরে আসবা। আজকে দুনিয়ার ঘরটা কারেন্টের লাইট দিয়া, মোমবাতি দিয়া এই ঘরটা আলোকিত করা হয়। কবরের আলো কি আমরা দুনিয়ার থেকে আমাদের সন্তানরা লাইটের বাল্ব জোগাড় করে দিবে, কবরে দিবে, ফ্যান সেট করে দিবে, বিছনা বিছায়া দিয়ে আসবে। নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, ওই কবরে পাবে মুক্তি, কোরআনে প্রমাণ রে, কবরেতে পাবে মুক্তি, কোরআনে কোন জায়গা প্রমাণ করেছে? নামাজ হলো সঙ্গের সাথী, রোজায় ওই কবরের বাতি রে, হাসর মাঠে পাবে মুক্তি, কোরআনে প্রমাণ রে, হাসর মাঠে পাবে মুক্তি, কোরআনে কোন জায়গা প্রমাণ করেছে? কোরআনে প্রমাণ করেছে নামাজ হলো সঙ্গের সাথী, রোজা হলো কবরের বাতি। কোরআনে বলে নাই? তাহলে এই কোরআন আমাদের মানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি আছে না? বনি ইসরাইল বংশে একটা মা নামাজে দাঁড়িয়ে গেছে, এমন সময় তার ছোট্ট সন্তান চুলার কাছে খেলা করতেছিল, চুলার কাছে খেলতেছিল, মা রান্না করতেছে, মা রান্না করতেছে। এমন সময় আজান যখন হয়ে গেছে, এই মা চুলায় আগুন রেখে আগে নামাজ পড়তে গেছে। মা নামাজে বসে গেছে, এমন সময় কে যেন ডাক দিয়া বলতেছে, তোমার সন্তান চুলার আগুনে পুড়ে যাইতেছে। ওই নামাজি মহিলার কানে যখন এই কথা গিয়েছে, ওই মহিলা বলতেছে, আল্লাহ, নামাজে যখন তোমার দিদারে যখন দাঁড়াইছি, আমার ওই সন্তান যদি পড়ে যাচ্ছে, এই কথা আমি কানের মধ্যে আওয়াজ পাচ্ছি। আল্লাহ, আমি তোমার সেজদার জন্য তোমার সম্মুখে তোমার দিদারে দাঁড়িয়ে গেছি। আল্লাহ রে, আমার ওই সন্তান যদি বিপদের মধ্যে পড়েও থাকে, আমার এই সন্তানটাকে তুমি আগুন থেকে রক্ষা করো। আমার মা বোনেরা, নামাজি মা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় কি হয় না? বলেন হয় কি হয় না? আল্লাহর কাছে নামাজি মা দোয়া করলে 100% নামাজি মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নামাজিদের হাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করি, বেনামাজির কোন দোয়া আমি আল্লাহ কবুল করি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখার জন্য আমার আল্লাহ পাঠাই দিয়েছেন। আমার নবী জান্নাত দেখতে গিয়েছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখানোর জন্য নিয়ে যাইতেছেন। জান্নাতের দরজায় লক করে আওয়াজ করেছেন, ভিতর থেকে উত্তর দিয়ে বলতেছেন, কে? বলছে, আমি জিবরাইল। আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যাকে জান্নাত দেখার জন্য অনুমতি দিয়েছেন, জান্নাত দেখার জন্য অনুমতি দিয়েছেন না? আল্লাহর নবীর কথা শুনিয়া
গেটের দরজা খুলিয়া গেল, আল্লাহর নবী জান্নাতের গেট দিয়া ঢুকে পড়লেন। যাওয়ার পরে দেখতেছেন জান্নাতের বারিন্দায় একজন নবী বসে আছেন। এমন সময় আল্লাহর নবী তাকায়া দেখতে পাচ্ছেন কত সুন্দর চেহারা, কত সুন্দর চেহারা। এরে জিবরাইল, এমন সুন্দর চেহারা আলা মানুষটা জান্নাতের বারিন্দায় বসে আছে। জিবরাইল আলাইহিস সালাম বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার নাম হলো ইদ্রিস নবী। কোন নবী বলেন, কোন নবী? এখনো ইদ্রিস নবী মৃত্যুবরণ করে নাই, এখনো জান্নাতের বারিন্দায় বসে আছে। আল্লাহর নবী ইদ্রিস নবীর কথা শুনিয়া ডাক দিয়া বলতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে ইদ্রিস নবী, তুমি কেমন আছো? হে ইদ্রিস নবী, তুমি কেমন আছো? ইদ্রিস নবী বলতেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জান্নাতের বারান্দায় এত শান্তিতে আছি, এমন শান্তি আর জীবনেও কোনোদিনও পাই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ইদ্রিস নবী রে, জান্নাতের বারান্দায় এত শান্তি, না জানি জান্নাতের ভিতরে আরো কত শান্তি। হে ইদ্রিস নবী, তুমি জান্নাতের বারান্দায় আছো কেন? জান্নাতের ভিতরে প্রবেশ করো না কেন? জান্নাতের ভিতরে ঢোকো। ইদ্রিস নবী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওই জান্নাতের বারান্দায় বসে থাকি, আবার মাঝে মাঝে যে জান্নাতের দরজায় লক করে আওয়াজ করি, জান্নাতের ভিতর থেকে লিকরার আসে, জবাব আসে। আখেরি নবীর উম্মত এই জান্নাতে না আসা পর্যন্ত অন্য কোন নবী কেউ জান্নাতে ঢোকার পারমিশন আমার আল্লাহ দেয় নাই। আমার আল্লাহ আগে আখেরি নবীর উম্মত এই জান্নাতে প্রবেশ করবে, তারপরে মুসা নবী যাবে, তারপরে ঈসা নবী যাবে, তারপরে ইব্রাহিম নবী যাবে। কোন নবীর আগে অন্য কোন নবী, আখেরি নবীর উম্মত আগে জান্নাতে যাবে, তারপরে অন্য অন্য নবীরা যাবে। আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা কিন্তু ঈসা নবীর উম্মত না, আমরা হলাম আখেরি নবীর উম্মত। আমরা হলাম আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মেরাজে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আপনি মুসা নবীকে একটা মুজিজা দান করেছেন। তুর পাহাড়ে বসে বসে মুসা নবী আল্লাহ আপনার সঙ্গে কথা বলেছেন, তার পরিবর্তে আপনি আমাকে কি দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, তুর পাহাড়ে মুসা নবীর সঙ্গে আমি আল্লাহ তুর পাহাড়ে নিয়ে এসে কথা বলেছি, তার পরিবর্তে আমি আপনাকে আমার পঞ্চম সপ্তম আসমানে নিয়ে এসে আপনারে মেরাজ করাইছি। কোন আসমানে? কত আসমানে আনছি? সপ্তম আসমানে আপনাকে আমি আনেছি। হে বন্ধু, আপনি চিন্তা করবেন না, মুসা নবী তুর পাহাড়ে জুতা পায়ে দিয়ে উঠতে গিয়েছিল, আমি মুসা নবীকে জুতা পায়ে দিয়ে তুর পাহাড়ে উঠতে দিই নাই। আর আমি নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জুতা সহ আমার সপ্তম আসমানে এনেছি। এত মুজিজা। সোনার মা বোনরা খেয়াল করুন, আমরা কোন নবীর উম্মত, আমরা কি করতেছি, আমাদের করতে হবে কি, আর আমরা করতেছি কি? আজকে আমরা নামাজ পড়ি না, কোরআন পড়তে চাই না, ইসলামটাকে মানতে চাই না। সোনার মা বোনরা খেয়াল করুন, ইসলামটা না মানার কারণে আজকে আমরা বেপরদায়ী হয়ে যাচ্ছি। কথা বলেন ঠিক না বেটি? সোনার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার গ্রামবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার দেশবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দরকার আছে কিনা? প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোথা থেকে আমরা বাঁচবো? কোথা থেকে? জাহান্নাম থেকে বাঁচতে হবে। জান্নাতও চোখে দেখি নাই, জাহান্নামও চোখে দেখি নাই। একটু শান্তি পাইলে, আল্লাহ দুনিয়াতে যদি এই শান্তি, যদি এত শান্তি হয়, না জানি জান্নাতের মধ্যে আরো কত শান্তি। রান্না করতে গেলে একটা আগুনের ফুলকে হাতের মধ্যে পড়লে পুড়ে যাবে, ফুসকা পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হে রব্বুল আলামিন, দুনিয়ার আগুনের ফুসকা, দুনিয়ার আগুনের জ্বালানি যদি এত
কষ্ট, না জানি জাহান্নামের আগুনের জ্বালানি কত কষ্ট। কথা বলেন ঠিক কিনা? হে রব্বুল আলামিন, দুনিয়ার রোদের তাপ যদি এমন হয়, একটা সূর্যের তাপ যদি এমন হয়, না জানি ওই যে হাসরের মাঠে 12টা সূর্যের তাপ যখন দিবা, তখন তো সোয়া হাত মাথার উপরে সূর্যটা চলে আসবে। না জানি সেই তাপ কত বড় কষ্টদায়ক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হবে কি হবে না? বলেন হবে কি হবে না? সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আজকে আমরা নামাজি হতে চাই না, কোরআনি হতে চাই না। ও মা বোনেরা, আমি আপনাদেরকে বলি, ওই মাদ্রাসায় ভর্তি হয়ে যান, কোরআন আলা হয়ে যান। বনি ইসরাইল বংশের একজন মহিলা ছোট্টবেলার থেকে মাদ্রাসায় পড়াশুনো করেছে, এমন ভাবে পড়াশুনো করেছে আমার মা বোনেরা, সেই মহিলাটা ছোট্টবেলার থেকে ইবাদত বন্দেগী করেছে, এই কোরআনটা বুকে করে রাখছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সুন্দর করে পর্দা পুশিদা করে চলাফেরা করেছেন। মহিলাটা 12 বছরের সময় বিবাহ হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 12 বছরের সময় বিবাহ হয়েছে। স্বামীর ঘরে গেছে, স্বামীর ঘরে যাওয়ার পরে 12 বছর পরে যায়, এর মধ্যে আর সন্তানাদি কিছু হয় না। 12 বছর যখন পূর্ণ হয়ে যায়, সন্তানাদি না হলে মনে করেন কি স্বামীও দেখতে পারে না, শাশুড়িও দেখতে পারে না। দেখতে পারে, পাড়া প্রতিবেশী কি গলে গলে বলে গালি দেয়, হাটপুরা বলে গালি দেয়, আটপুরা বলে না, কত কথা সন্তান না হওয়ার কারণে। কিন্তু এই মহিলাটা নামাজের মধ্যে বসে আমার আল্লাহর কাছে কান্দে। বলেন কার কাছে কান্দে? আমরা কান্দবো কার কাছে? আল্লাহর কাছে কান্দে মহিলা। মাবুদ রে, 12টি বছর বিবাহ হয়েছে আল্লাহ, সে 12 বছর বয়স থেকে তোমার ইবাদত বন্দেগী করতেছি। ও মাবুদ, এখন 12 বছর হয়ে গেল বিবাহ হয়েছে, একটি সন্তানাদি আমার হয় না। একটি সন্তান না হওয়ার কারণে মাবুদ রে, আমারও স্বামীর হাতে নির্যাতন সহ্য করা লাগে, শাশুড়ির কথা শুনতে হয়, শ্বশুরের কথা শুনতে হয়, প্রতিবেশীরা করে বলে গালি দেয়। আল্লাহ রে, এত কষ্ট তো আর সইতে পারি না। ও মাবুদ, আমাকে তুমি একটা সন্তানের মা বানায়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। কার কথা? আমার আল্লাহ বলেছেন, ফাযকুরুনি, ও বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বলেন সুবহানাল্লাহ। কার স্মরণ করতে হবে? স্মরণ করব কার? ওয়াশকুরুলি, ও আমার বান্দা আমার শুকরিয়া আদায় করো। কেমনে আমার শুকরিয়া আদায় করব? ওয়ালা তাকফুরুন, খবরদার কুফরি করো না, কুফরি করলে কাফের হয়ে যাইবা। এ কাফেররা, তোমরা মৃত্যুর পর থাকবা কোথায়? আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। ও জাহান্নামীরা, তোমরা যুগ যুগ জাহান্নামের মধ্যে থাকবা। ওই জাহান্নামের মধ্যে খাবা কি? শোনো, আমি আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনাহা মিমান। এই জাহান্নামের উত্তপ্ত গরম পানি, জাহান্নামের উত্তপ্ত গরম পানি পুষ্পচ রক্ত ওই জাহান্নামীদের জন্য রেখে দেওয়া হয়েছে। আমার মা বোনেরা, কারা জাহান্নামে যাবে একটু কান বাগান খেয়াল করে শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে, আমার বান্দা, তোমাদের সেজদা করার জন্য আমি আল্লাহ কপাল দিয়েছি, এই কপাল দিয়ে তোমরা সেজদা করো নাই। তোমাদের চক্ষু দিয়েছি কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন দেখার জন্য, আমার সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনার জন্য। আজকে তোমরা সুন্দর পৃথিবী দেখে দেখে ঈমান আনো নাই, আমার কোরআনটা দেখেও ঈমান আনো নাই, আলেমদের মুখের কথা শুনিয়াও তোমরা ঈমান আনো নাই। বান্দারে তোমাদের 2টা কান দিয়েছি, কান দিয়ে আমার কোরআনের কথা শোনো নাই। বান্দারে তোমাদের সুন্দর জিহ্বা দিয়েছি, এই জিহ্বা দিয়ে আমার জিকির করো নাই, এই জিহ্বা দিয়ে সত্য কথা বলো নাই, শুধু মিথ্যা কথা বলেছ, শুধু চুগলখড়ি করেছ, শুধু বাড়ি বাড়ি গীবত করেছ। বান্দারে তোমাদের ডান হাতখানা দিয়েছি আল্লাহর রাস্তায় দান করার জন্য। বান্দারে তোমার বাম হাতখানা দিয়েছি পবিত্রতা রক্ষা করার জন্য। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সুন্দর একটি কলব দিয়েছি
এই কলবের মধ্যে জিকির জারি করো। তোমরা তো জিকির জারি করো নাই, এই কলবটা দিয়ে জিকির জারি করো নাই। তোমরা পড়ছো বিসমিল্লাহির রহমানির রহিম। এ আমার বান্দা, বিসমিল্লাহর একটা টুকরা যদি আমি আসমানের মধ্যে রাখতাম, আসমানটা টুকরা টুকরা হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতো। বান্দারে, বিসমিল্লাহর একটা টুকরা যদি আমি জমিনের মধ্যে রাখতাম, জমিনটা নীল দরিয়া হয়ে দেবে যাইতো। বিসমিল্লাহর একটা টুকরা যদি পাথরের মধ্যে রাখতাম, এই পাথরটা গলে পানির মতো হয়ে যাইতো। বিসমিল্লাহর একটা টুকরা যদি কোন সমুদ্রের মধ্যে রাখতাম, সমুদ্রের মধ্যে আগুন লেগে যাইতো। আমার বান্দারে, এই বিসমিল্লাহর টুকরাটা আমি আসমানে রাখি নাই, জমিনে রাখি নাই, পাথরেও রাখি নাই, সমুদ্র রাখি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনের কলবের মধ্যে রেখে দিয়েছি। কোন জায়গা? কোন জায়গা? কলবের মধ্যে আছে কিনা? কলবের মধ্যে আছে কিনা? যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি খুলে পড়ো সবই আছে। সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। পার বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পার কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসি পড়ে দেখো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পড়ো নামাজি পাইবা সম্মান ফুলসিরাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ ধরে? নবী রাসূল বলে যায় নাই? নবী রাসূলরা এখন আছে, আমরা নবীর ওয়ারিস। বলেন সুবহানাল্লাহ। আমরা কোরআন এবং হাদিস থেকে বলবো, আপনাদের শুনতে হবে, মানতে হবে, বুঝতে হবে, আমল করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমলগুলো করার দরকার আছে কি আছে না? বলেন আছে না? কোরআন পড়তে হবে। এই তালিমুল মাদ্রাসায়, মাদ্রাসাটা করেছে আপনাদের জন্য। সবাই মাদ্রাসাতে ভর্তি হয়ে যাবেন, মাদ্রাসায় পড়বেন। সোনার মা বোনেরা খেয়াল করুন, এই মাদ্রাসায় পড়া মেয়েটা ছোট্টবেলা থেকে আল্লাহর হুকুম পালন করেছে, কোনদিন আল্লাহর নাফরমানি করে নাই। তার কারণও পড়েছে মাদ্রাসায়। কোন জায়গা? কোথায় পড়েছে বলেন? এই মেয়েটা মাদ্রাসায় পড়েছে। মাদ্রাসায় যারা পড়ে, এই কোরআন বুকে করে থাকে, ওরা কোনোদিন আল্লাহর নাফরমানি করতে পারে না, ওরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না, ওরা কোনোদিন বেপরদায় ঘুরতে পারে না। যারা মাদ্রাসায় পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে, ওরা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়তে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওদের কলিজাটা আমি আল্লাহ কোরআন দিয়ে ভরপুর করে দিয়েছি। আর ওই তালিবুল ইলম, ওই মাদ্রাসার ছাত্রীগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছি। এমন একটি জায়গায় কোরআন হেফাজত করেছি, ওই বনি ইসরাইলের ওই বাড়ির মহিলাটা, ওই বউটা কাঁদতেছে কার কাছে বলুন তো? কার কাছে? আমরা কানবো কার কাছে? ওই মহিলা এমন নির্যাতনের মধ্যে আছে, শাশুড়ি কত কথা বলে, শ্বশুর দেখতে পারে না। এমন এই দুনিয়ার শাশুড়ি আছে, বলে আবার ছেলে বিয়ে দেবো, বলে না? বলে না?
শাশুড়ি যদি বলে, শ্বশুর যদি বলে আমার ছেলেকে আমি বিবাহ দিব সন্তানের জন্য, ঠিক কিনা বলেন? বৌমা কষ্ট পায়। কোন বিবি চাই যে আমার স্বামীকে আবার বিয়ে হোক? স্বামী বিয়ে দিতে চায়, কষ্টে আছে। শ্বশুর শাশুড়ি বলতেছেন আমার ছেলেকে আবার বিবাহ দেব, নাতি পুতির মুখ দেখবো। ওই মেয়েটা ওই দিন এশার নামাজ পড়িয়া সারাটা রাত কোরআন তেলাওয়াত করতেছে, বলেন সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে কিছু কিছু সময় পর পর আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে কান্দে। সুবহানাল্লাহ বলেন। হাত বাড়িয়ে কান্দে। সোনার মা বোনেরা, মহিলাটা যখন কান্দে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন আমার বান্দারে, যখন তোমরা আমার কোরআন পড়িয়া হাত তুলিয়া চোখের পানি ছাড়িয়া যখন কান্দ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার চোখের পানি আমি সইতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমি সইতে পারি না। মুমিনের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না। ও সোনার মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ার সাগর, বান্দার চোখের পানি সইতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দিকে ডাক দিয়া কয়, বান্দিরে আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। বান্দারে তোমরা তো এখন আমাকে স্মরণ করতেছ, আমি আল্লাহ বলেছি আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। মহিলা কিছু সময় কোরআন তেলাওয়াত করে মনের কষ্টে মা হওয়ার জন্য আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে বাড়িয়ে কান্দে। এইভাবে কাঁদতে কাঁদতে তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। ওই মহিলা কোরআন তেলাওয়াত করলেন, আবার বসলেন তাহাজ্জুদের নামাজে। তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুইটি হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্দার বেলায়, আল্লাহ আজকের এই তাহাজ্জুদের নামাজ পড়লাম, আজকের তাহাজ্জুদের বিনিময় ও আল্লাহ তুমি আমার একটা সন্তানের মা বানাইয়া দাও, একটা সন্তানের মা তুমি আমাকে বানিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন আমার বান্দিরে, আমি আল্লাহ বলে দিয়েছি বান্দিরে তাহাজ্জুদের ওয়াক্তে কে হাত বাড়াইছো কার সন্তান নাই? সন্তানের জন্য হাত বাড়াইছো, আমি আল্লাহ তোমরা চাইতে দেরি করো, আমি দিতে দেরি করি না। কে ছাড়া বান্দি অভাবের মধ্যে আছো, তাহাজ্জুদের নামাজ পড়ে হাত বাড়িয়ে কান্দো, আমি আল্লাহ তোমাদের হাত কবুল করে নেব। কে আসরে আমার বান্দা তোমরা বেলামেলা মুসিবতের মধ্যে পড়ে আছো, তাহাজ্জুদের ওয়াক্তে হাত বাড়িয়ে কান্দো, আমি আল্লাহ তোমার মুসিবত থেকে আমি আল্লাহ রক্ষা করব। ও সোনার মা বোনেরা, এমনই সময় মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, মাবুদ রে আজ 12টি বছর বিবাহ হয়েছে, সন্তান হয় নাই, আজকে এই তাহাজ্জুদের নামাজের ওসিলায় তুমি আমার একটি সন্তান দান করো। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নিয়েছেন। মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত করে কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের নামাজের আজান হয়ে গেছে। মহিলা নামাজ পড়েছে, নামাজ পড়িয়া সংসারের কাজ কর্ম করিয়া এমন সময় এক লোকমা খাবার নিয়ে বসে আছেন, বলেন সুবহানাল্লাহ। এক লোকমা খাবার নিয়ে বসছে, এমন সময় দেখতে পাচ্ছে একটা সাহেব ওই দরজার কাছে আসিয়া বাড়ির বাহিরে একটু দরজায় দাঁড়িয়ে ডাক দিয়া বলতেছেন, ও মা কে আছো মা বাড়িতে? আজ 3 দিন কোনো খানা পানি খাই না, মা গো একটু খাবার আমাকে দিতে পারবা কিনা? আমার 3 দিনের ক্ষুধা নিবারণ করতে পারবা কিনা? কে যেন ডাক দিয়ে বলছে। এই মহিলা খাবারটা কেবল হাতে নিয়েছে, এমন সময় ফকির
দরজায় দাঁড়িয়ে বলতেছেন, ও মা একটু খাবার দিবা কি, 3 দিনের ক্ষুধা সহ্য করতে পারি না। মহিলার খাবারটুকু না খাইয়া ওই ফকিরকে খাবারটুকু খাওয়াইয়া দিলেন। ফকির খাবারটুকু খাওয়ার পরে 2টি হাত আল্লাহর কাছে বাড়াইছেন, ডাক দিয়া বলতেছেন, মাবুদ রে, ওই যেই মা আমার 3 দিনকার ক্ষুধা নিবারণ করে কলিজায় শান্তি দিয়ে দিল, ও আল্লাহ ওই মার কলিজায় তুমি শান্তি দাও। অশান্তি আছে কিসের জন্য? একটা সন্তানের জন্য। সুবহানাল্লাহ বলেন। ও মাবুদ, যেই মা আমাকে 3 দিনের ক্ষুধা নিবারণ করে দিয়া আমার কলিজায় শান্তি দিয়ে দিল, ও মাবুদ রে, তুমি ওই মায়ের কলিজায় তুমি শান্তি দিয়া দাও। আল্লাহর দরবারে হাত কবুল হয়ে গেল, দোয়া কবুল হয়ে গেল। 1 সপ্তাহের মধ্যে ওই মেয়েটা গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? এ মা বোনেরা, দোয়া ছাড়া ভাগ্যের চাকা ঘোরে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে তো দোয়ার অনুষ্ঠান হওয়া বন্ধ হয়ে গেল। কথা বলেন ঠিক না বেটি? যত করোনা দোয়ার অনুষ্ঠানে হয়, যত করোনা মাদ্রাসায় হয়, যত করোনা কোরআনের মাহফিলে হয়, আর কোন জায়গায় করোনা নাই। কথা বলেন ঠিক না বেটি? বাংলাদেশের মুসলমান এখন কি হয়ে গেল, কোন পর্যায়ে চলে গেল? বাবা, মাদ্রাসা বন্ধ, ওয়াজ মাহফিল বন্ধ। এটা কেন হতে পারবে না? আল্লাহর কোরআন নিয়ে মারব, কিন্তু বেঈমান হয়ে আমরা জীবন দিব না। কথা বলেন ঠিক না? বলেন ঠিক কিনা বলেন? ঈমান নিয়ে মারব, কোরআন বাদ দিয়ে কখনো মারব না। মৃত্যুবরণ করব, কোরআন কলিজায় করে মারব। কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। কোরআন থাকবে মওতে, কোরআন থাকবে জীবনে, কোরআন থাকবে কবরে, কোরআন থাকবে হাসরে, কোরআন থাকবে মিজানে। কোরআন আমাদের জান্নাতে পৌঁছে দিবে। এই কোরআন আমরা কেউ ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আমার মা বোনেরা গো, যেই মহিলা ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়েছে, একটা অভাব ছিল, সেই অভাবটা হলো সন্তানের অভাব। স্বামীর ঘরে টাকার অভাব ছিল না, পয়সার অভাব ছিল না, খাবারের অভাব ছিল না, পোশাকের অভাব ছিল না, গহনার অভাব ছিল না। একটা অভাব ছিল মাত্র, একটা সন্তানের মা হওয়ার কারণে। সন্তানের মা না হওয়ার কারণে অভাবটা ছিল। কিন্তু আমার মা বোনেরা, আমাদের আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। না জানি কখন আল্লাহ আমাদের মনের আশাটা পূরণ করবে। আমরা আল্লাহর কাছে যা চাইবো, আল্লাহর কাছে, কার কাছে বলেন? চাইবো কার কাছে? দুনিয়ার মানুষের কাছে চাইলে দুনিয়ার মানুষ বেজার হয়ে যায়। আল্লাহর কাছে যত চাইবো, আমার আল্লাহ ততই খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বলেন। পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, তবে যাবো আমরা কি নিয়ে? ঈমান নিয়ে কবরে যাইতে হবে। আমাদেরকে মুমিন হয়ে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মুমিন হয়ে কবরে যাইতে চাই না, আল্লাহর নাফরমান। ভয় হলো কবরের না, ভয় হলো করোনা। কথা বলেন ঠিক কিনা? কিসের ভয়? করোনা। করোনা আসবে। কে আসবে? করোনা দেশে আছে কিনা? এ কি নতুন আইছে? করোনা নতুন আইছে। যখন এই মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ রোগ দিয়েছে। ঠিক কিনা? আমি ছোট্টবেলা থেকে বুখারী শরীফ পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে মৃত্যুর দায়িত্ব দিয়েছেন। কার দিয়েছে দায়িত্ব? জোরে বলেন, কাকে দিয়েছে? আল্লাহ বলেছেন, আজরাইল রে, তুই পারছিস দায়িত্ব জিদ্দার থেকে মাটি আনতে, তোকে দিয়ে চাকরিটা করাবো। তার কারণ কঠিন কাজ তুই করতে পারবি। ঠিক কিনা? কঠিন কাজ মানে কি? মানুষের জান জাকানদানি করা, এর চাইতে বড় কঠিন কাজ আর নাই। মানুষের প্রাণ হরণ করতে পারে কে? কোন ফেরেশতা? আজরাইল ফেরেশতা। এই আজরাইল ফেরেশতা মানুষের রূহ কব্জ করে। সন্তান কান্দে, তবুও মার জানটা বাহির করে নেয়। কথা বলেন ঠিক কিনা? মা কান্দে, মায়ের সামনের থেকে সন্তান মরিয়া যায়, মা জমিনের মধ্যে গড়াগড়ি দিয়ে কান্দে, তবুও আজরাইল মায়ের কান্দা শুনিয়া সন্তানটাকে রাখিয়া যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আজরাইল আসে কিন্তু আল্লাহর হুকুমে। কথা বলেন ঠিক কিনা? কার হুকুমে?
সোনারে মা বোনেরা, আজরাইল আল্লাহর হুকুমে আসবে, রূহটা কব্জ করে নিয়ে চলে যাবে। মায়ের সামনের থেকে সন্তানের জান কব্জ করে নিয়ে যাবে, সন্তানের কাছ থেকে মায়ের জান জীবনটা নিয়ে যাবে। আমার মা বোনেরা, আজরাইলের অন্তরে কোনো মায়া নাই, আল্লাহ আজরাইলের অন্তরে কোনো দয়া নাই, আছে নাকি বলেন? সম্মানিত মা বোনেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এই আজরাইল রূহটা কব্জ করবে আল্লাহর হুকুমে। আজরাইল সমস্ত নবী রাসূলের জানটা কব্জ করে, কিন্তু সব নবী রাসূল দোষ দেয় ওই আজরাইলের। কার দোষ দেয়? কার দোষ দেয়? আজরাইলের দোষ দেয়। আমার আল্লাহ বলেছেন, আজরাইল ডাক দিয়ে বলতেছে না, মাবুদ রে, আমাকে এমন একটা চাকুরি দিয়েছেন, এমন একটা দোষের কাজ দিয়েছেন, যে এই কাজটা করি যার রূহ কব্জা করে তারা সবাই আমার দোষী বানায়, আমাকে দোষী বানায়। আল্লাহ কয়, আজরাইল তোমারে কেউ দোষী করবে না, প্রত্যেকটা মানুষ মরিয়া যাইবে, আর প্রত্যেকটা মানুষ মারা যাওয়ার ওসিলা আমি আল্লাহ রোগ নির্ধারিত করে দিলাম। রোগ দিয়েছে কিনা? দিছে না? মৃত্যু হলো রোগের ওসিলা। কথা বলেন সুবহানাল্লাহ। রোগ যার নাই সে মুমিন হতে পারবে না, যার রোগ আছে সে মুমিন হবে। সুবহানাল্লাহ বলেন। রোগ যারই আছে সেই মুমিন। ফেরাউনের জীবনে মাথা ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে কারোর নাম শুনছেন কেউ রাখছে ফেরাউন? রাখছে? আবু জাহেল, নমরুদ রাখেছে? কাউকে আবু জাহেল নাম রাখে নাই, আবার কারোর ফেরাউন নামও রাখে নাই। দুনিয়াতে কারোর নাম ফেরাউন শুনি নাই, আছে নাকি? রাখে নাই। ওই দুইটা জঘন্য নাম কেউ রাখে নাই। তবে আমার মা বোনেরা, মৃত্যু রোগের ওসিলা হচ্ছে, মৌতের ওসিলা হচ্ছে রোগ। এক একটা রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মৌতের ওসিলা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো সেই সময় মনে হয় আল্লাহ সব রোগ দিয়েছিল, ওই করোনাটা দিছিল না নাকি? করোনা দিছিল না? দিছিল নাকি? আমার আল্লাহ ভুল হয়ে গেছিল? নতুন করে চীন থেকে শুরু করেছে? বলেন, আগের থেকে দিছে। আগের থেকে যদি এই করোনা দিয়ে থাকেন, এ জীবনও ঠান্ডা কাশি জ্বর আছে, মাথা ব্যথা আছে, সারা জীবনই থাকবে। করোনা যদি পৃথিবীর থেকে কেউ বিদায় করতে পারে, একমাত্র সেই ব্যক্তি পারবে যিনি আমার আল্লাহ। কে পারবে? বলেন। করোনা হইলে মারা যাবে এমন কোন কথা নয়। করোনা হলেও মানুষ মারবে, আবার করোনা হলে বাঁচবে, এমন একটা রোগ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই রোগের ওষুধ আজ পর্যন্ত বাংলাদেশে বের হয় নাই। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার আমার আল্লাহ। আমার আল্লাহ যদি ওই রোগটা থেকে মুক্তি করে, ভালো করে, তাহলে ভালো হবে, নাইলে পৃথিবীতে সেই রোগের ওষুধ নাই। সেই রোগটা হলে ক্যান্সার রোগ। ঠিক কিনা বলেন? কোন মানুষকে কি শুনেছেন ক্যান্সার রোগ থেকে ভালো হতে? যদি আমার আল্লাহ ভালো করে তাহলে ভালো হইবে। কত মানুষ, হাজার হাজার মানুষ করোনা হয়েছে, নাম ছড়াইছে, কিন্তু সব মানুষ মারা যায় নাই। আমার মা বোনরা একটু লক্ষ্য করবেন, খেয়াল করে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, করোনা রোগটা আমি আল্লাহ সর্বপ্রথম থেকে সৃষ্টি করেছি। এই রোগটা আমি আল্লাহ দিয়েছি আজীবন পর্যন্ত। দুনিয়াতে পৃথিবীতে যতদিন পর্যন্ত মানুষ থাকবে, করোনা নামের অসুখটাও থাকবে। এমা বোনরা খেয়াল করুন, ওই যে মহিলা বনি ইসরাইল বংশের মহিলা সারা জীবন কোরআন পড়েছে, নামাজ পড়েছে, স্বামীর ঘরে গেছে, কোনো অভাব ছিল না। একটাই মাত্র অভাব ছিল, সন্তানের অভাব ছিল। সেই মহিলাটা সারা জীবন আল্লাহর কাছে ক্রন্দন করেছে। আজকে আমরা মহিলা, আমরা করোনার জন্য আল্লাহর কাছে কান্দি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে কান্দি আর বলি, মাবুদ রে, আমাদের এই করোনা রোগটা দিও না। বলি না, করোনা রোগটা দিও না। এমা বোনেরা, করোনা চাইতে কঠিন রোগ আপনার ভিতরে আছে কি আছে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আকারিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা
তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিসের কথা? কিসের কথা? কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কুরআন শিখতে যাই। কুরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কুরআন শিখতে যাই। কুরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কুরআন ছাড়া আপন বন্ধু, বলেন কুরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কুরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কুরআন না পড়িয়া সোনার জীবন এই কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ ও মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া এই কোরআন ছাড়া আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়া যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে? কথা বলেন ঠিক কিনা? মারা যাবার পরে বিল্ডিং এ রাখবে, দালানে রাখবে, খাটে রাখবে, জাজিমে রাখবে, কোথায় রাখবে গো মা? মারা যাবার পরে নিয়ে যাবে কবরের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? কোন জায়গা নিবে? মারা যাবার পরে কবরে নিয়ে যাবে। এই দেহ থেকে রূহটা বের হয়ে গেলে সঙ্গে সঙ্গে দেহটা ঘর থেকে বের করে ফেলবে, গোসল করাইয়া কাফন পরাইয়া 3 বন্ধনের আসামি বানাইয়া কবরে নিয়ে চলে যাবে। সোনার মা বোনেরা, এই কথাটা আমাদের আজকে মাথায় রাখতে হবে। আমরা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে 3 বন্ধনের আসামি হয়ে যাব। হব কি হব না? কয় বন্ধনের আসামি হব? কয় বন্ধনের? রাজি আছি তো? 3 বন্ধন হবে তো? খেয়াল করেন, চুপ করেন, খেয়াল করে শুনুন। মারা যাবার পরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোসলের ব্যবধান করে দিয়েছেন। কাফন পরিধান হবে, কাফন পরাইয়া 3টা বান্ধন দিয়া কবরের দেশে নিয়ে চলে যাবে। আজকে মুসলমান মা বোনেরা, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, 14 গোষ্ঠীর কোনো কথা নয়। আমি কুষ্টিয়া থেকে মার্কেট করিয়া আনি নাই, ময়মনসিংহ থেকে মার্কেট করি নাই, ঢাকা হয়ে আসলাম, ঢাকা থেকেও মার্কেট করি নাই। এই কথাটা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত যদি আমরা প্রত্যেকটা নারী যদি মেনে চলতে পারি, আল্লাহর জান্নাতে সরাসরি যাইতে পারবো। কার জান্নাতে? কার জান্নাতে? সোনার মা বোনরা খেয়াল করুন, আল্লাহর জান্নাতে সরাসরি যাইতে পারবো। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটা যদি আমরা পালন করতে পারি, মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে দুনিয়ার নারীরা, তোমরা ইহুদির মেয়েদের মতো তোমাদের রূপ চেহারাটা প্রদর্শন করে ওই রাস্তায় রাস্তায় ঘুরিও না, মার্কেটে ঘুরিও না, হাটে বাজারে ঘুরিও না। তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের চাইতে দামি করে বানাইছি, স্বর্ণের চাইতে দামি করে বানাইছি। হে নারীরা, তোমাদের গায়ের গহনাগুলো শৌকেসের মধ্যে কত যত্ন করে রেখে দাও। ওই স্বর্ণের চাইতে যদি আমার আল্লাহ আমাদের দেহটাকে সুন্দর করে বানায়, স্বর্ণের চাইতে দামি করে যদি বানায়, তোমার গলার অলংকার, গলার হার, কানের কানফুল, হাতের বালাটা যদি যত্ন করে যদি শৌকেসের মধ্যে আলমারির মধ্যে রেখে দাও, তবে তোমাকে কেন ওই রাস্তার বেগানা পর পুরুষগুলো তোমাকে দেখবে। তোমাদের চোখের মধ্যে মাস্কারা, ভুরুর মধ্যে আইলানা, ঠোঁটে লাগাও লটকা ফিস, এটা দেখে দেয় ছেলেরা, দেয় শীষ। কথা বলেন ঠিক না বেটিং? তা না 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 না, আমার কোন জায়গায় টিপ লাগাইছি তা তোমরা দেখলা না। এমন একটা পোশাক পরে যে
যেই পোশাকটা আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সোনার নবী মা ফাতেমাকে বলে দিয়েছেন, ও মা ফাতেমা, এই পোশাক আমার উম্মতের জন্য হারাম, আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা বলতেছেন, বাবা গো, কোন পোশাকটা তোমার উম্মতের জন্য হারাম? বলে এই পোশাকটা। বলে পোশাকটার নাম কি? পোশাকটার নাম হলো রেশমি পোশাক। কি পোশাক? বলেন কি পোশাক? রেশমি পোশাক। ও মা ফাতেমা, এই রেশমি পোশাক আমার উম্মতের জন্য হারাম। মা ফাতেমা বলতেছেন, বাবা গো, রেশমি পোশাক মানে কি? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, রেশমি পোশাক মানে পরাও যা, না পরাও তাই। এখনকার মেয়েরা ওই মার্কেটে যাইয়া শুধু ওই রেশমি পোশাকটাই খোঁজে, যেই পোশাকটা গায়ে পরলে গায়ে থাকে না, মাথায় পরলে মাথায় থাকে না। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, হে মুসলমানের মেয়েরা, তোমরা বিধর্মীর মেয়েদের মতো তোমরা রেশমি পোশাক পরে তোমরা সৌন্দর্য প্রকাশ করে রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বাইরে যাইতে নিষেধ করে নাই, চাকরি করতেও নিষেধ করে নাই, ব্যবসা করতেও নিষেধ করে নাই। তোমরা চাকরি করো, ব্যবসা করো, তোমরা পর্দা করে তোমরা বাইরে যাও, বাইরে যাইতে তোমাদের নিষেধ করে নাই। তোমাদের এমন একটা বোরকা পরবা, বোরকার উপরে একটা হিজাব পরবা, সুন্দর একটা চাদর দিয়া সারা শরীরটা ঢেকে যাবা। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঢাকার কথা বলেছে, আর তুমি মেয়ে আল্লাহর নাফরমানি করে রাস্তায় রাস্তায় ঘুরতেছো, তোমার রূপ চেহারা প্রদর্শন করে চলতেছো, আমার আল্লাহ ওইটা নিষেধ করেছে। আর তুমি একটা মেয়ে, তুমি যাও বিউটি পার্লারে, বিউটি পার্লারে যাওয়া হারাম। বিউটি পার্লারে গেলে আল্লাহর নাফরমানি করলে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? বিউটি পার্লারে গেছো, আল্লাহর নাফরমানি করেছো, যাত্রার প্যান্ডেলে গিয়েছো, আল্লাহর নাফরমানি করেছো। তুমি নামাজ পড়ো নাই, শয়তানের হুকুম পালন করেছো, আল্লাহর হুকুম নাফরমানি করেছো। আজকে তুমি জান্নাতে যাবা, তোমার মতো হাজার হাজার নারী পর্দা করে, আর সেই পর্দা দেখে তোমার গা জ্বালা করে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার মতো আমি একটা মেয়ে, আমি ইচ্ছা করলে বিউটি পার্লারে যাইতে পারতাম। তোমার মতো আমি একটা মেয়ে, ইচ্ছা করলে আমি আমার পছন্দের পোশাক পরে রাস্তায় ঘুরতে পারতাম। কেন পরে নাই? সেই ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন বুকে করেছি, ছোট্টবেলার থেকে আল্লাহর কোরআন পড়েছি। স্বামীর ঘরে যখন গিয়েছি, ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘুম পাড়ায় রাখিয়া রাত 12টা পর্যন্ত তাফসীর পড়েছি, রাত 12টা পর্যন্ত হাদিস পড়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। আমার মা বোনরা তোমার মেয়েদের মতো আমি একটা মেয়ে, আমি সারা রাত বসে বসে আগে কোরআন তেলাওয়াত করেছি। আমার চোখে কি তখন ঘুম ছিল না? আল্লাহর কোরআন পড়েছি, এই জন্য আমরা বিউটি পার্লারে যাই নাই, আল্লাহর ভয় করে কোরআন পড়েছি। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনটা খেয়াল করুন, আপনার বাড়ির পাশে একটা মানুষ মারা গেছে, তাকে কেমনে গোসল করায় ওই গোসলটা আপনি দেখবেন, তাকে কেমনে 3 বান্ধনের আসামি বানায় আপনি ওইটা দেখবেন। আপনি দেখে দেখে বলবেন, আহারে ওই মেয়েটাকে যেমন কাফন করতেছে এইরকম কাফন আমার একদিন হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও মা বোনেরা, আপনার বাড়ির পাশে একটা মেয়ে মারা গেছে, ওই মেয়েটাকে গোসল করাইতেছে, আহারে ওই গোসল দানকারী দেখে আপনি একটু মনে মনে স্মরণ করবেন, মাবুদরে আমিও একদিন মরিয়া যাইব, এইরকম গোসল আমার একদিন আমার গ্রামের মানুষ করাইয়া দিবে, আমাকে একদিন এরকম কাফন পরাবে। আবার যখন ওই মুর্দাকে খাটিয়া করে নিয়ে যাইবে, তখন আপনি ওই মুর্দার লাশ দেখিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবেন, আর বলবেন, মাবুদরে এইরকম আমার প্রতিবেশীরা 4 জন কান্দে করিয়া আমাকে একদিন বাড়ির বাহির করে নিয়ে কবর দেশে রওনা দিবে। আমার মা বোনরা কান লাগানো খেয়াল করে শুনুন, এই দুনিয়ায় চিরস্থায়ী নাই। আমার আল্লাহ বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, কবর হলো তোমাদের জন্য চিরস্থায়ী। আর দুনিয়ার মানুষ কোন মায়ায় পড়িয়া বিউটি পার্লারে যাও, কোন ধোঁকায় পড়িয়া তোমরা সিনেমার মার্কেটে চলিয়া যাও। ও সোনার মা বোনেরা হাত ধরে বলে যায়, পায়ে হাত রেখে বলে যায়, ইস্তার জলসা ঘর ঘর থেকে বিদায় করে দাও, আল্লাহর কোরআন পড়া চালু করে দাও, মাদ্রাসায় ভর্তি হয়ে যাও। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া